আজকে বন্ধুরা, আজকে টপিক হলো দেহ রক্ষা করা মানে কি। দেহ রক্ষা করা বলে বলে কেন? দেহ রক্ষা করা কাকে বলে? বলে কেউ যদি মরে যায় বলে উনি দেহ রেখেছেন, দেহ রক্ষা করলেন। প্রকৃতপক্ষে দেহ রক্ষা করা কাকে বলে, সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। সকলকে আমার আন্তরিক রানন্দিত জয়গুরু। আশা করি সকলে ভালো আছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন এবং আনন্দে জীবন অতিবাহিত করবেন। তো আজকে আলোচনা করতে চলেছি রক্ষা করা মানে কি, দেহ রক্ষা করা মানে কি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব বলছেন যে জীবনে একদিন তো মরতে হবেই, তাহলে এমনি এই রোগে ভোগে শুয়ে বসে কাটিয়ে মরে কি লাভ? ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করে জীবনকে সবার কল্যাণের জন্য লাগিয়ে এমন কাজ করতে হবে যাতে কি সবার মঙ্গল হয়, সমাজের উন্নতি হয়, সকলে উৎসমুখী হয়ে ওঠে। তোমার দ্বারা সমাজ যাতে আলোর পথে এগিয়ে যেতে পারে, সবার মঙ্গল হয়, এমন কাজ করতে হবে। আর এইভাবে কাজ করে সেই স্থানে পৌঁছানো, ইষ্ট প্রতিষ্ঠা করতে করতে সেই স্থানে পৌঁছানো। কোন স্থানে পৌঁছানো? জীবনের শেষ পরিণতিতে, অর্থাৎ মৃত্যুর। আমরা বলে দেখি মৃত্যুই সত্য, মৃত্যুই সত্য। তাহলে এই সত্য রক্ষা করতে হবে। মৃত্যুই সত্য, সত্যকে রক্ষা করতে হবে। তাহলে সত্যকে রক্ষা করা হবে কি করে? যখন আমি জীবনে অর্থাৎ সত্তাকে বাঁচাবো। সতের মূর্ত প্রতীক হচ্ছে, সত্যের মূর্ত প্রতীক হচ্ছেন ইষ্ট গুরু পুরুষোত্তম। তাকে প্রতিষ্ঠা করলে আমার ভিতরে ইষ্ট প্রতিষ্ঠা হবে, সমাজে কল্যাণ হবে। তাই এই প্রতিষ্ঠা করতে গেলে যা যা করেন তাই করে চলতে হবে। হচ্ছে না বলে, হবে না আমাদের দ্বারা, আমরা অত বড় মানুষ নই, এরকমভাবে ভেবে দুর্বলতাকে স্থান দিয়ে কপটতার শিকার হয়ে কপটতা করে করে না করার বাহানা করে আমরা যদি শুয়ে বসিয়ে কাটাই, তাহলে দেহকে রক্ষা করা হচ্ছে না, সেটাকে দেহকে রক্ষা করার থেকে পতিত করা হচ্ছে। মানে অস্তিত্বকে রক্ষা হতে, অস্তিত্বের রক্ষা হতে পতিত হয় যা করলে সেটাই হচ্ছে পাপ। তাহলে দেহ রক্ষা মানে সত্যকে রক্ষা করা। আমি যেটা বুঝি সেটা বলছি পরম পিতার ইচ্ছায়। তাহলে সত্যকে রক্ষা করা মানে পুণ্য করা। আর সত্যকে রক্ষা না করতে পারলে, অর্থাৎ দেহটাকে ঠিকভাবে না রাখতে পারলে সেটা পাপ হলো। আর পাপের ফলস্বরূপ কি ভোগ হয়? নরক ভোগ হয়। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব বলছেন যে দেহকে রক্ষা করতে হয় কিভাবে। আর দেহ রক্ষা করার মানে হচ্ছে কি, এই পৃথিবী থেকে আমরা, আমার আত্মাটি এই শরীররূপী শরীরটাকে ত্যাগ করে সে চলে যায় অন্য জগতে, তার জগতে। আর সে কোথায় যায়? আমাদের কর্মটাকে নিয়ে, আমার সংস্কারটাকে কর্ম করে করে যে সংস্কারটা তৈরি করেছি, সেই সংস্কারটাই সে আত্মার সঙ্গে যায়, আর শরীরটা পড়ে থাকে। তাই শরীরটাকে রক্ষা করা, দেহ রক্ষা করা হলো। দেহ রক্ষা মানে তাহলে কি বুঝলাম বন্ধুরা? আমি বুঝলাম সত্য রক্ষা। আপনারা কি বলেন? কেননা দেহটাতে আত্মা বাস করে, আর যা করলে ইষ্ট প্রতিষ্ঠা হয় সেটাই হচ্ছে সত্য রক্ষা। সৎ অস্তিত্ব যেখানে থাকে, অস্তিত্ব বৃদ্ধি পায় কোথায়? এই দেহতে। তাই এই দেহটাকে রক্ষা করতে হবে কিভাবে? ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। জয় গুরু।